بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي الأمين صلى الله عليه وسلم:
তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে সাময়িক প্রসঙ্গে আমরা আলোচনা খুতবায় শুনেছি। শবে বরাত সম্পর্কে, প্রচলিত শবে বরাত সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে এবং কিসের ভিত্তিতে এই শবে বরাত চলছে এদেশের মাটিতে সে দলিলগুলি উল্লেখ করে সবগুলি দলিলই মোটামুটিভাবে খণ্ডন করা হয়েছে গত জুমায়। শবে বরাত উপলক্ষে একখানা লিফলেটও আমরা কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছেড়েছি, ওটা আবার নেটেও দেওয়া আছে। সঙ্গে সঙ্গেই ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। জুমার সালাত আদায় করে রাস্তায় বের হয়ে কুমিল্লার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মুহুর্মুহু ফোন আসতে থাকলো। মুফতি সাহেব, আলেম সাহেব, মুফাসসিরে কোরআন, টিভি টকার বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে ফোন আসবে। ফোনের মধ্যে গালিগালাজ ছাড়া আর কিছু নেই, অকথ্য ভাষায় গালিগালাজ, যা মনে ধরছে তাই বলছে। চট করে বলতে বলছে যে বেটা তুই জাহান্নামী, যে আপনার বাপের যদি জাহান্নাম থাকে তৈরি করা, সেই জাহান্নামে যদি আপনি ইচ্ছামতো কাউকে দিতে চান তো দিতে পারবেন, কিন্তু আল্লাহর জাহান্নামে দেওয়ার অধিকার এখতিয়ার আপনার নেই। কে জাহান্নামী কে জান্নাতি ওটার ফয়সালা আল্লাহ করবেন। আপনার যদি নিজস্ব তৈরি কোনো জান্নাত জাহান্নাম থাকে সেখানে আপনি যাকে ইচ্ছা তাকে ঢুকাবেন, যাকে ইচ্ছা তাক থেকে বার করবেন, এটা করতে পারেন। যখন অকথ্য ভাষায় মানে গালিগালার মাত্রা ছেড়ে গেল তখন বললাম যে মুফতি সাহেব রেগে যাচ্ছেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন, রাখছেন কেন? দলিল থাকলে বলেন, আমরাও করব। এই লোভনীয় ব্যবসা তো আমরা এককালে করেছি, এখন ছেড়েছি। আপনার আলেম ওলামা, আপনার বুজুর্গানে দিন, আপনার উলামায়ে হযরত কি গালিগালাজ শিখিয়েছেন আপনাদেরকে? ভালো কথা শিখান নাই? ভালো কথা যদি শিখিয়ে থাকে সেটা দুই একটা বলেন। গাড়ির ভিতরে যারা বসা তারা হতভম্ব হয়ে গেলেন যে এত চমৎকার করে জবাব আপনি দিচ্ছেন আর এত গালাগালি করছে, সব সবুর করেন কি করে? তো যে আপনাকে জানতে হবে এটা আপনার পাওনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের একদল তারা হকের উপরে অটল থাকবে, হকের প্রচার করবে, হক মানবে, গ্রহণ করবে। লা ইয়াদুররুহুম, তাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, দমন করতে পারবে না। মান খাযালাহুম, যারা তাদেরকে অপমান করবে। অফি রাওয়ায়াতিন মান খালাফাহুম, বিরুদ্ধবাদীদের বিরোধিতায়, নিন্দুকের নিন্দায় তাদেরকে দমন করা যাবে না। দুর্দমনীয় এই আকীদা বিশ্বাস যেহেতু পোষণ করেছি, শিরক বিদআতের মূলে কুঠারাঘাত করলে তখন তো রেগে যাবেই, আর রেগে যাওয়াটাই স্বাভাবিক। তবে আল্লাহর মেহেরবানিতে এই রেগে যাওয়া লোকদের মধ্যেও দুই একজন আবার ফিরে এসেছেন, বলছেন যে কালকে তো রাগের মাথায় অনেক গালাগালি করেছিলাম, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। আপনার আচরণে, আপনার কথায়, আপনার সহিষ্ণুতায়, আপনার সবুর ও ধৈর্যে হকের প্রমাণ মিলবে। সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহিনগণ এইভাবে বিরোধিতার শিকার হয়েছিলেন। কেন? তাদের সাথে কারো দ্বন্দ্ব ছিল না।
বহুবার বলেছি, আবার শুনে রাখুন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন শুয়াইব আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সুনানে নাসাইর সংকলক, যিনি ছিলেন খুব ধনী লোকের ছেলে, চেহারা ছিল খুব সুন্দর এবং রাজা বাদশাদের মতো উনি খুব দামি পোশাক পরতেন। তার স্ত্রী ছিল 3 জন, সংসার ছিল 3টা, খাবার খেতেন উপাদেয়। হারেস বিন মিসকিন আদ-দারিমি ওনাকে বলেছিলেন, তুমি আমার দার্সে বসো না, তোমার পোশাকের ভিতরে অহংকার অহংকার বোঝা যায়, আমার দার্সে তুমি বসো না। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসের উদগ্র বাসনা আমাকে ফিরিয়ে রাখতে পারে না, তাই আমি ওয়ালের ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্তাদের হাদিস বর্ণনা শুনতাম। ক্লাসে আসতে যে মানা করে দিয়েছেন তাই। সুনানে নাসাইর মধ্যে হারেস বিন মিসকিন আদ-দারিমি, ইমাম নাসাইর উস্তাদ, তার থেকে যখন হাদিস বর্ণনা করেন তখন 2টা শব্দ পাওয়া যায়, 2 রকমের শব্দ। ক্বালা হাদ্দাসানা হারিস ইবনু মিসকিন আদ-দারিমি, হারিস ইবনু মিসকিন আদ-দারিমি আমাকে হাদিস শুনিয়েছেন। যেটা সরাসরি শুনেছেন সেটা এভাবে বলেছেন, আর যেটা ওয়ালের ওপার থেকে শুনেছেন ওই হাদিস বর্ণনার ক্ষেত্রে বলছেন কেরাআতান আলাইহি ওয়া আনা আসমাউ, হাদিস তার সামনে পেশ করা হচ্ছিল হারিস বিন মিসকিন আদ-দারিমির সাথে, আমি শুনেছিলাম ওয়ালের আড়াল থেকে। ওয়ালের আড়াল থেকে শুনেছেন, সরাসরি শোনেন নাই, সে কথাটাও সেখানে পার্থক্য করে বলছেন। এই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে, হজের ইহরাম পরে সাফা মারওয়া সাই করছেন, সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝখানে সাই করছেন, দোয়া পড়ছেন। বেদাতীদের সাথে সেই হজের মাঠেই তার দ্বন্দ্ব লেগে গেল। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে ধাক্কা দিয়ে সাফা মারওয়া সাই করার ওখানে ফেলে দেওয়া হলো, এবং বেদাতীরা অন্ডকোষের বিচির উপরে পাও দিয়ে খোঁচে সাফা মারওয়া সাই করার স্থানে তাকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিউল মাজামি। আলেম ওলামাদের ইতিহাস জীবনী পড়ার সময় তো আপনাদের জোটে না। ওই পত্রিকার মিথ্যা খবর আর ওই রেডিও টিভির মিথ্যা খবর নিয়ে আপনারা দিনরাত পার করে দেন। এ সমস্ত আলেম ওলামাদের জীবনী পড়বেন, দেখবেন যে ঈমান সাথে সাথে ঈমানের গ্রেড কিভাবে চড়ে, কিভাবে তাজা হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনু জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, উপর করে ফেলে দিয়ে যখন ঘাড়ের উপরে তলোয়ার চালাচ্ছে, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি যখন মারা যায়, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির ইন্তেকালের মুহূর্তে 1,20,000 আলেম, 1,20,000 আলেম জেলখানায়। সুবহানাল্লাহ, কি মনে করলেন আপনি? 1,20,000 আলেম ওলামা, হকপন্থী লোক জেলখানায়। 1,20,000 আলেম ওলামা হকপন্থী লোককে জেলখানায় রেখে হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়া ত্যাগ করছে। লক্ষাধিক মুসলিমের হত্যাকারী হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। সেই হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরের কিতাব খুললেই সাঈদ বিন জুবায়েরের নাম পাবে। কারণ তাফসীরের যত বর্ণনা আছে সবার বর্ণনার ভিতরে সমস্যা আছে, কিন্তু সাঈদ ইবনুল জুবায়েরের তাফসীর নির্ভুল এবং অধিকাংশই সহিহ। সেখানে জাল জয়ীফ তাফসীর তার বর্ণনায় পাওয়া যায় না। সেই সাঈদ ইবনুল জুবায়েরকে উপর করে ফেলে দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি যখন তলোয়ার চালাচ্ছে, তখন সে উপর হয়ে মাটির সাথে মুখ লেগে আছে, বলছে আইনামা তুয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমাদের মুখ যেদিকেই ফিরুক না কেন সেদিকেই আল্লাহর চেহারা। তুমি আমাকে উপর করে ফেলেছো, হে জালেম, তাদের সমস্যাটা কি? উপর নিচের দিকেও আমার আল্লাহর চেহারা। আইনামা তুয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
বলতেছিলাম যে শিরক বিদআতের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখন ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এই ক্রিয়া প্রতিক্রিয়া যদি টিকতে পারেন সবুর করে, তাহলে হকের জন্য আপনি ফিটেস্ট। আর যদি ক্রিয়া প্রতিক্রিয়া টিকতে না পারেন তাহলে হকের জন্য আপনি আনফিট। হকের কাজ আপনার দ্বারা হবে না, ভয়ে আপনি পালিয়ে যাবেন। বন্ধুগণ, যারা এগুলি করছে তাদের দলিল হলো মোটামুটি দুইটা। একটা দলিল হলো হাদিসটা জাল হোক আর জয়ীফ হোক, হাদিস তো নবীর। হাদিস জাল হলে কি নবীর হাদিস হয়? হাদিস জাল হোক কিন্তু হাদিস তো নবীর। আরে বুঝলাম তো এর মধ্যে ভেজাল আছে, কিন্তু গহনাটা তো স্বর্ণের। বুঝলাম তো এটা তো জাল নোট, বুঝলাম তো এটা মানুষে বানিয়েছে, কিন্তু টাকাটা তো টাকা, নেবেন না কেন? না না, এটা মানুষের বানানো টাকা, তো এটা নেওয়া যাবে না, এটা টাকশালের টাকা নয়। না না, বুঝলাম তো টাকশালের টাকা না, কিন্তু এটা তো টাকা, নেবেন না কেন? টাকাটা টাকশালের নয়, মানুষে বানিয়েছে, কিন্তু টাকা তো, নেবেন না কেন? স্বর্ণটার মধ্যে ভেজাল আছে, তো তাও তো স্বর্ণ, নেবেন না কেন? এই লোক ওখানে যায় পাগল সাজে না, কিন্তু ধর্মের কাছে এসে পাগল সেজে যায়। ওখানে গিয়ে টাকাটা ঠিকই বোঝে, টাকশালের টাকা না নকল টাকা, ওটা ঠিক বোঝে, কিন্তু এখানে এসে পাগল হয়ে যায়। পরিষ্কার করে মনে রাখতে হবে যে জাল জয়ীফ হাদিস নবীর হাদিস নয়, নবী বলেননি। মিথ্যাবাদী নবীর নামে মিথ্যা কথা চালালে সেটা হয় জাল জয়ীফ। আর যেটা সত্য হাদিস আল্লাহর নবী বলেছেন, একটু চেপে চেপে বসেন, ভাইদেরকে একটু সাদকা করেন বিনা পয়সা, একটু ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। টাকাটা তো টাকা, জিনা টাকা, টাকা নয়, ওটা টাকশালের নয়, ওটা মানুষে বানিয়ে এনেছে। টাকশালের মনোগ্রাম ব্যবহার করছে, ওরা যত ফর্মালিটি সব ব্যবহার করছে, কিন্তু ওটা মানুষের বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানাওয়ার যেটা হাদিস, সেটা হলো জাল হাদিস অথবা জয়ীফ হাদিস। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকির। জিকির মানে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ বলেন নেই ইন্না নাহনু নাযালনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত নিয়েছি। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। জিকির মানে হলো কোরআন এবং সহিহ হাদিস। দলিল অন্য আয়াতে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায়, মানে কোরআন হাদিস থেকে মুখ ফিরায়। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআন হাদিস নাজিল করেছি। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন না, কোরআন হাদিস যা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে আসে। অন্য আয়াতে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আহলুল হাদিসকে জিজ্ঞেস করো। ফাসআলু আহলায যিকর, আহলায যিকর মানে আহলুল হাদিস, যারা কোরআন হাদিস মানে তাদেরকে জিজ্ঞেস করো। যারা মানে না ওরা ভেজাল
ওরা জাল জুয়ো চুরি তোমাদেরকে দিয়ে দিবে, ঢুকায় বুঝতে পারবে না। তাহলে জিকির মানে কোরআন এবং সুন্নাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক উস্তাদ ছিলেন, দুইজন প্রসিদ্ধ উস্তাদ। ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের উস্তাদের নাম হলো আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী। সরি, ভুল হয়ে গেল। এই দুইজনের উস্তাদের নাম আবু নুআইম ফজল বিন দুকায়েন। আবু নুআইম ফজল বিন দুকায়েন ইনি গরিব মানুষ ছিলেন। ছাত্রদেরকে হাদিস পড়িয়ে টাকা নিতেন, বলতেন হাদিস শোনাবো, টাকা লাগবে রে বাবা, আমি গরিব মানুষ, আমার সংসার চলে না, টাকা লাগবে, বিনা পয়সা আমি হাদিস শোনাতে পারবো, কারণ আমি দোকানদারি করে খাবার খাই, দোকান বন্ধ করে হাদিস শোনাতে হয়, টাকা লাগবে। তো ছাত্ররা টাকা দিতেন হাদিস শুনি। প্রাইভেট করে পয়সা দেওয়া যাবে, কোরআন পড়িয়ে নিয়ে পয়সা দেওয়া যাবে, কোরআনের শিক্ষক হিসাবে তাকে বেতন দেওয়া যাবে, মসজিদের ইমামকে খতিবকে সম্মানী দেওয়া যাবে, ধর্মীয় আলোচক কোরআন হাদিসের আলোচনা যিনি করেন তাকে সম্মানী ভাতা দেওয়া যাবে, দিতে হবে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব এগুলি নির্ধারণ করেছে। 2 দিন পরে আবার মিথ্যা বানাওয়াট ষড়যন্ত্র আসতেছে। যারা টাকা নিয়ে খুতবা দেয় ওদের খুতবা শুনো না, যারা টাকা নিয়ে নামাজ পড়ে ওদের নামাজ ওদের পিছনে পড়ো না। কারণ যারা আলেম ওলামা তারা তো গরিব মানুষ, টাকা ছাড়া তো খুতবা তারা দিবে না। এবার টাকা ছাড়া খুতবা কে দিবে? টাকা ছাড়া যে খুতবা দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটা সুদী ব্যাংকে কাজ করে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদের টাকা খেয়ে সে ফতোয়া দিচ্ছে যে টাকা খাওয়া ইমামের পিছনে সালাত বৈধ না। মানে এক বুড়ি আর এক বুড়িকে নানি শাশুড়ি বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলছিলাম যে এগুলো ষড়যন্ত্র। আবু নুআইম ফজল বিন দুকায়েন দোকানদারি করতেন, তার কাছে 2 জন ব্যক্তি গেলেন, একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল আর একজন হলেন ইমাম ইয়াহইয়া বিন মাঈন। 2 জন গিয়ে বলছে চল উস্তাদকে একটু আজকে টেস্ট করি, দেখি উস্তাদের ব্রেন শক্তি কেমন আছে। তো এক হাদিসের মধ্যে আর এক হাদিস, আর এক হাদিসের মধ্যে আর এক হাদিস, 2-3 হাদিস একেবারে মিলায় একদম একটা খিচুড়ি বানিয়ে তারপর ওই হাদিসটা শোনালেন। তা আবু নুআইম ফজল বিন দুকায়েন বলছেন যে এই হাদিস আমি তোদেরকে বলি নাই, কোথায় পেলি হাদিস? তারপরে মুস্কি মুস্কি হাসছেন 2 জন। আর একটা হাদিস বললেন, বলছে এই হাদিসও তোদেরকে শোনাই নাই, কোথায় পেলি হাদিস? তো মুস্কি মুস্কি হাসে। তারপরে বলছে এই হাদিস আমি তোমাদেরকে শোনাই নাই, কোথায় পেলে হাদিস? বেশ কতটি হাদিস, যেটা বলে সেটাই, উস্তাদ যেটা বলি সেটাই আপনি শোনাননি, তা আপনার হাদিস কোনটা? মানে উস্তাদকে টেস্ট করতেছে কড়াভাবে। আবু নুআইম ফজল বিন দুকায়েন রাহমাতুল্লাহ আলাইহি দোকানের উপর থেকে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে ইশারা করে বলছেন যে এ হলো ভদ্রলোক, এর মাথায় দুষ্টামি বুদ্ধি হবে না। এই দুষ্টামি বুদ্ধি পাকিয়েছে এই ইয়াহইয়া বিন মাঈন, এই তুই দুষ্ট, তুই এই কাজ করেছিস বলে এক লাথি মেরে দোকান থেকে ফেলে দিলেন। ইমাম ইয়াহইয়া বিন মাঈন ইমাম বুখারীর উস্তাদ দোকান থেকে ছিটকে গিয়ে কয়েক গজ দূরে পড়লেন। এক লাথি দিয়ে বললেন আল্লাহর নবীর হাদিসের সাথে ফাজলামি? হ্যাঁ, হাদিসের মধ্যে জাল খিচুড়ি পাকায় নিয়ে আসতো এখানে টেস্ট করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল হতভম্ব হয়ে তাকায় রইলেন। ইয়াহইয়া বিন মাঈন রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন ওখান থেকে, গা ঝাড়া দিয়ে উঠে উস্তাদকে চুমু খেয়ে বললেন লা রাফসাতুকা আহাব্বু ইলাইয়া মিন আন উসাফিরা ইলা আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী। উস্তাদজি, আপনার আজকের দিনের এই লাথিটা আমার কাছে এত ভালো লাগলো যে বিশ্ববরেণ্য মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনীর সাথে দেখা করলে যতটা আনন্দিত হতে পারতাম তার চেয়ে বেশি আনন্দিত আজকে হলাম আপনার এই লাভ থেকে। আপনাকে যদি বলা হয় যে আপনার এই কাজটা, এই আচরণটা আমার কাছে এত ভালো লাগলো যে ডাক্তার জাকির নায়েকের সাথে দেখা করতে পারলে যতটা আনন্দিত হতাম তার চেয়ে বেশি আনন্দিত। ডাক্তার জাকির নায়েককে দেখতে মন চায় না? মনে চায় না যে একটু কোলাকুলি করি?
মনে চায় না যে একটু কথা বলতে পারতাম? সবারই মনে চায়, যার ভিতরে ইমানের তাকাদা আছে তার ভিতরে এই কথাটা অবশ্যই আছে। তদানীন্তনকালের বিশ্ববরেণ্য মুহাদ্দিস, নাম তার আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে উস্তাদজি আপনার এই লাঠিটা আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় মনে হলো। এগুলি কেতাবের পাতায় লেখা আছে কথাগুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যেইভাবে যাচাই বাছাই করা হয়েছে, অমুসলিম পণ্ডিত ডক্টর স্প্রেঙ্গার, গোলজেহার, মার্গলিয়ট, সাক্ত, রবসন, এই সমস্ত অমুসলিম পণ্ডিত তারা বলছে পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিয়ে যত আলোচনা পর্যালোচনা হয়েছে, যত ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, পৃথিবীর বুকে কোনো মানুষের কথা নিয়ে এরকম হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হাওয়ায় ভেসে এসেছে হাদিসগুলো, হাদিস জাল জয়ীফ হয়েছে কি হাওয়ায় ভেসে এসেছে সেগুলি? বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী কিতাব লিপিবদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি পৃষ্ঠা রেকর্ড হয়ে রয়েছে সেগুলি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণজন্মা মহাপুরুষদের মাধ্যমে সেগুলি হেফাজত করেছেন। আপনারা হালুয়া রুটি আর এই সবে বরাত আর এই অমুক টিভি চ্যানেলের মধ্যে যতই গালাগালি করেন না কেন, দমন করতে পারবেন না, দমন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। 2 নম্বর দলিল হলো, আচ্ছা জয়ীফ হাদিস যদি হয় তো অনেকগুলি দুর্বল জিনিস একত্রে করলে সবল হয়ে যায়। অনেকগুলি দুর্বল সুতা একসাথে পাক দিলে সবল হয়ে যায় না? তো অনেকগুলি যখন দুর্বল হাদিস আছে তো একটা সবল হাদিস হবে না? একদিন এই কথাটা বলছিলেন আমাদের বাংলাদেশের একজন আন্দা হাফেজ। তা আমরা জিজ্ঞেস করলাম যে উস্তাদজি, আপনার মতো 10 জন 20 জন আন্ধাকে একত্রিত করলে একজন চৌকালা হয় না? অনেকগুলি আন্ধাকে একত্রিত করলে কি চৌকালা হয়? অনেকগুলি নরম সুতা পাক দিলে পাকালে তো মজবুত হয়। কথা তো ঠিক, কিন্তু এই কায়দা কি সব জায়গায় প্রযোজ্য? এক জায়গায় 1 গাড়ি কাদা মাটি আছে, এখানে যদি 10 গাড়ি কাদা মাটি ফেলানো হয় তো ওখানে ওই শক্ত মাটি হয়ে যাবে? 1 গাড়ি কাদা মাটি হলে তো পা পর্যন্ত ডাববে, কিন্তু 10 গাড়ি যদি হয়তো ডুবে নিতল হয়ে যাবে, উঠার কায়দা থাকবে। তো কাজেই হাদিস মানার ক্ষেত্রে দুর্বল হাদিস, এরপরে যা বলছে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য কেন? তারপরে ওখানে 3টা শর্ত দিছে, সেই শর্তগুলি দেওয়া আর না দেওয়া সমান। কেন? যদি সবল হাদিসের উপরে ভিত্তিশীল কোনো আমল হয় আর দুর্বল হাদিসে যদি তার ফজিলত পাওয়া যায় তাহলে ওই দুর্বল হাদিস গ্রহণ করা যাবে। একটা উদাহরণ দেই, মসজিদের নববীতে সালাত আদায় করলে 1000 গুণ নেকি। হাদিসটা দুর্বল না সবল? সবল হাদিস। মসজিদের নববীতে সালাত আদায় করলে 50,000 গুণ নেকি, হাদিসটা দুর্বল। এখন বলেন যে মসজিদের নববীতে সালাত আদায় করা শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত। শক্তিশালী হাদিসে বলছে 1000 আর দুর্বল হাদিসে বলছে 50,000। আমলের ক্ষেত্রে 50,000 ধরে নিলাম। 4 জন সাক্ষী, 2 জন সাক্ষী দিচ্ছে যে ইমাম সাহেব 1000 টাকা পাবেন, আর 2 জন মিথ্যাবাদী সাক্ষী এসে সাক্ষী দিচ্ছে যে ইমাম সাহেব 50,000 টাকা পাবেন। আপনি কোনটা দিবেন? তখন তো বলেন না যে আচ্ছা ঠিক আছে, বাড়তি যেহেতু টাকা পাবে এটা তো ঠিক, সবল সাক্ষী দ্বারা প্রমাণিত হলো। এবার দুর্বল হাদিস, দুর্বল সাক্ষী একটু বাড়ায় বলছে, একটু বাড়ায় দাও,
জি না, তখন আপনি দেন না। 1000 নেকি হবে, এটা কি আমল? আমলের সাথে সাথে এতেকাদ, আপনার বিশ্বাস। আপনি যে 1000 নেকি পাবেন এটা যে বিশ্বাস করলেন, এই আকীদা পোষণ করলেন, তো আমল তো শুধু আমল থাকলো না, আমলের সাথে আকীদাও ঢুকলো। যখনই আপনি আকীদা পোষণ করবেন 50,000 নেকি পাবেন, তাহলে ওখানে তার আমল থাকলো না, আমলের সাথে সাথে আকীদাও হলো। তাহলে এক আকীদা হলো 1000, আর এক আকীদা 50,000। এবার কেমন হয়ে গেল জিনিসটা? তাহলে আমলের সাথে আকীদাও ঢুকে যায়। এরপরে আরেকটা কথা হলো, এই সবল হাদিস যারা যদি আমল প্রমাণিত হয়, তে দুর্বলের দিকে দেখার সময় কোথায় আমার? সবল হাদিস দ্বারা যদি আমল পূর্ণ হয়, তে দুর্বলের দিকে আমি দেখতে যাব কেন? দুর্বল এসে সবলকে শক্তি যোগায় না সবল দুর্বলকে শক্তি যোগায়? সবল দুর্বলকে শক্তি যোগাতে পারে, কিন্তু দুর্বল আবার সবলকে শক্তি যোগাতে পারে নাকি? ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন লোক যদি তার সারা জীবনে কোনোদিন জাল জয়ীফ হাদিস না মানে, সহিহ হাদিসের উপর আমল করে, তো এত সহিহ হাদিস দুনিয়াতে আছে যে সহিহ হাদিসগুলির শিখই আমল করে শেষ করতে পারবে না। কি বুঝলেন আপনি? সকাল সন্ধ্যার দোয়া কত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরে কোরআন দ্বারা প্রমাণিত তাহাজ্জুদের সালাত, সহিহ হাদিস জয়ীফ হাদিসের মানে বিষয় অনেক দূরে। পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত তাহাজ্জুদের সালাত, সেই তাহাজ্জুদের সালাত আপনি পড়তে পারেন? সবাই পারে পড়তে? তাহলে কোরআনে বর্ণিত আমলই তো আমি করে শেষ করতে পারতেছি না, তো জাল জুয়ো চুরির সময় কোথায় আমার? সুবহানাল্লাহ। আপনার বাসায় গরম ভাত আছে, গরম ভাত খাওয়ার লোক নেই, তো পচা ভাত খাওয়ার সময় কোথায় আপনার? আরে গরম ভাত যা রান্না করা হচ্ছে খাইয়ে আরো 3 জনের খানা বেঁচে যাবে, তো আপনি পচা ভাত দেখার সময় কোথায় আপনার? ইসলামকে আল্লাহ পাক এই জাল জুয়ো চুরি দিয়ে হেফাজত করেছেন। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের আলোচ্য বিষয় ছিল অন্য কিছু। আজকের আলোচ্য বিষয় ছিল ধারাবাহিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলুল হাদিসদের যে আকীদা, সেই আকীদার উপরে ধারাবাহিকভাবে যে আলোচনা আসছিল, তার ভিতরে 2টা পয়েন্ট বাকি আছে। একটা পয়েন্ট হলো জীবনের সকল সমস্যায় একমাত্র ইসলামকেই সমস্যার সমাধান হিসাবে পরিগ্রহণ। এটা হলো জামাতে আহলে হাদিস বা আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জামাত, আহলে হাদিস সমাজ যাই বলেন, এই আহলে হাদিস তথা কোরআন এবং সহিহ হাদিসে বিশ্বাসীদের যে কতগুলি আকীদা আছে, সেই আকীদার ভিতরে এটা একটি বৈশিষ্ট্য, তা হলো জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসকেই জীবনের সকল সমস্যার সমাধান হিসাবে পরিগ্রহণ। আজকে বর্তমান যারা নাম কাওয়াস্তে আহলে হাদিস, তারা এখান থেকে অনেক দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে অনেক গোলমাল সৃষ্টি হচ্ছে। জোরে আমিন নিয়ে আস্তে আমিন নিয়ে ঝগড়া হচ্ছে। জোরে আমিন আর আস্তে আমিন এটা নিয়ে খুব ঝগড়া হচ্ছে। বুকে হাত বাঁধা আর না বাঁধা এটা নিয়ে খুব ঝগড়া হচ্ছে। যেই আহলে হাদিস দিনী ভাই জোরে আমিন নিয়ে ঝগড়া করছেন, যা দেখা যাচ্ছে তার স্ত্রীর পর্দা নেই, অথবা সে সুদের সাথে জড়িত। জোরে আমিন না বলা বেশি ভয়াবহ নাকি সুদ খাওয়া বেশি ভয়াবহ? শিরকি, কুফরি, বামপন্থী, রামপন্থী, এমনকি সেকুলারিজমের সাথেও বিশ্বাসী, কমিউনিজম আকীদার সাথেও বিশ্বাসী, অথচ জোরে আমিন বলে বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিসদের একটা অন্যতম বৈশিষ্ট্য যে জীবনের সকল সমস্যায় একমাত্র ইসলামকেই সমাধান হিসাবে পরিগ্রহণ। আল্লাহ পাক বলছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীনকে আমি পূর্ণ করে দিলাম। দ্বীনের দুইটা পার্ট, একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত। ইবাদতের দুইটা পার্ট, একটা হলো আকীদা বিশ্বাস আর একটা হলো আমল। আকীদা বিশ্বাস এবং আমল কোরআন সুন্নাহর উপর নির্ভরশীল। মুআমালাতটা কোরআন সুন্নাহর উপরে নির্ভরশীল। ব্যবসা আপনি করবেন কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, ওটা কোরআন সুন্নাহ বিশদভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছে। পুঁজিবাদী অর্থনীতি, সমাজবাদী রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের বিশ্বাস আর মেকিয়াভেলির তন্ত্র, আর মানুষের তৈরি করা বস্তা পচা রাজনীতি, ধর্মীয় নীতিতে পীর ঠাকুররা দখল করে নিয়েছে, রাজনীতিতে অমুসলিম কার্ল মার্কস, মাও সেতুং, হিউম হেগেল, বিভিন্ন অমুসলিম দর্শন চিন্তা ভিতরে ঢুকে গেছে। আর অর্থনীতিতে পুঁজিবাদী অর্থনীতি, সুদ মানুষকে দেউলিয়া করে ফেলে, সুদ মানুষকে পাগলে পরিণত করে। বিশ্বের বড় মোড়ল সবচেয়ে জানের দুশ্মন যে চীন, সে চীনের কাছে ভিক্ষে করে খাচ্ছে, ধার করে চাচ্ছে, ভিক্ষে চাচ্ছে, ধার দাও খায় মাসে। এত বড় দেশকে ধ্বংস করছে, দেশের অর্থনীতি সুদকে ধ্বংস করতে। আল্লাহ পাকের কোরআন জ্বলন্ত প্রমাণ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা। আরে বাংলাদেশেই দেখেন না, যত সুদ ভিত্তিক ব্যাংক আছে সব হায় হায় করতেছে, হায় 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 হায়, আসো আসো কাস্টমার, আসো কাস্টমার আসো। চারটি বাট্টি গোল করার টাইম হয়ে গেছে। কিন্তু যতটুকু ইসলামপন্থীদের ইসলামিক ব্যাংকের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন, তাদের যে উন্নয়ন আর যেভাবে অগ্রগতি, তাতে অন্যান্য কেউ ওইভাবে পারছে না। কেননা এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আছে। মানুষ যত খারাপই হোক না কেন, তার ভিতরে এতটুকু আছে যে সুদ কত বড় ভয়াবহ জিনিস, এটুকু আর একটু জাগায় দিলে এবং তার পথকে সুগম করে দিলে, সহজ করে দিলে, তার জন্য আরো অনেকটা সহজ হয়ে যায়। আমি বলছি ওই ভাইকে, যেই ভাই সুন্নত নিয়ে, মুস্তাহাব নিয়ে ঝগড়া ফাসাদ করে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছেন, অথচ মূল আকীদার কাছে ফিরে আসার সুযোগ পাচ্ছেন না। বিরাট বড় আলেম, এক গুচ্ছ তাবিজ, এখানে ঢাকার মাটিতে বিরাট বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্রের এক গুচ্ছ তাবিজ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জায়েদ বিন গানেম আল জুহানি হাত চেপে ধরছেন। ধরার পর দেখে ইন্না লিল্লাহি সাদা, বলে এর মধ্যে কি রে, খোল দেখি। খুলে দেখে তাবিজ। বলছে তুমিও আহলে হাদিস? হ্যাঁ আমিও আহলে হাদিস। আহলে হাদিস যে কি জিনিসটা তো বুঝি নেই, মনে করেছি জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়, আর বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়। কোরআন এবং সহিহ হাদিসকে জীবনের টপ টু বটম, আপার চেম্বার থেকে নিয়ে লোয়ার চেম্বার পর্যন্ত, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল জিন্দেগিতে কোরআন এবং সহিহ হাদিসকেই প্রাধান্য দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের সামনে অন্য কারো কোনো মতবাদ, বক্তব্য, মন্তব্য চলবে না। এই আকীদা যিনি পোষণ করতে পারেন, তিনি হলেন আহলুল হাদিস আন্দোলনের এই একটি বৈশিষ্ট্যের অনুসারী। 5টি বৈশিষ্ট্যের এটা একটা। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিন বাদ দিয়ে ওরা কি গায়রুল্লাহর দিন খুঁজে বেড়ায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
তাওআন ওয়া কারহা। আল্লাহর বিধানের কাছে ইচ্ছায় অনিচ্ছায় আত্মসমর্পণ করেছে, আসমান জমিনের যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায়। কথাটা বুঝতে একটু কষ্ট হয়ে গেল। আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর বিধান দুই প্রকার, আল্লাহর হুকুম দুই প্রকার, একটা হলো হুকমে তাকবিনী আর একটা হলো হুকমে তাশরীঈ। হুকমে তাকবিনী মানে চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন। চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন। আল্লাহ চোখ বানিয়েছেন দেখার জন্য, আর কান দিয়েছেন শোনার জন্য, আর হাত দিয়েছেন কাজ করার জন্য, পানাহার করার জন্য। আল্লাহ পাক হাত দিয়েছেন, দুই হাতেই ক্ষমতা দিয়েছেন। বাম হাত দিয়েও খাওয়া যায়, ডান হাত দিয়েও খাওয়া যায়। হাত দিয়ে খাবেন, এটা হলো হুকমে তাকবিনী। মানুষ কিন্তু সভ্যতার চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু পাও দিয়ে খাওয়া শেখে নেই এখনো। মানুষ সভ্যতার চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু চোখ দিয়ে শোনা শেখে নাই, কান দিয়ে দেখা শেখে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া চোখ দিয়েই দেখতে হবে, আল্লাহর দেওয়া কান দিয়েই শুনতে হবে। হিন্দু হোক আর মুসলিম হোক, অমুসলিম হোক আর আস্তিক হোক আর নাস্তিক হোক, দুর্ধর্ষ কমিউনিস্ট যদি হয় তবু সে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে। মানে আল্লাহর দেওয়ায় হুকমে তাকবিনী, এটা এখান থেকে নড়চড় করার সুযোগ তার নাই, করতে পারে না। আল্লাহ পাক তাই বলছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সে শত চেষ্টা করলে, ইচ্ছা করলেও আল্লাহর এই বিধানকে সে লঙ্ঘন করতে পারে না। আল্লাহর অলঙ্ঘনীয় বিধান কিয়ামত পর্যন্ত চোখ দিয়ে সে দেখবে আর কান দিয়ে শুনবে। তাহলে আল্লাহর একটা বিধান সে মানছে। ওখানে আরেকটা হুকুম আছে, হুকমে তাশরীঈ। চোখ দিয়ে দেখো, তবে খারাপটা দেখো না, ভালোটা দেখো। এখানে যেহেতু এখতিয়ার আছে, এখানে স্বাধীনতা চালাচ্ছে সমানে। পাও দিয়ে খাচ্ছে না ঠিকই, হাত দিয়েই খাচ্ছে, কিন্তু আল্লাহর নির্দেশ ডান হাত দিয়ে খাও, বাম হাত পরিহার করো। এটা হলো হুকমে তাশরীঈ। এই হুকমে তাশরীঈর কাছে এসে সে অস্বীকার করছে। আল্লাহ পাক তাই বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও বান্দা, যেটুকু পারো এটুকুর মধ্যে বদলায় ফেলো সাথে সাথে, আর যেটুকু পারো না সেটা কি করো? তাওআন ওয়া কারহা, ইচ্ছা অনিচ্ছাটা মানো, তোমরা বাধ্য হও। আমি ইচ্ছা করলে তোমাদেরকে ওভাবে বাধ্য করতে পারতাম, কিন্তু বাধ্য করলে তার পরীক্ষা হয় না। পরীক্ষা নেওয়ার জন্য দুই হাতেই খাওয়ার ক্ষমতা দিয়েছে এবং বলে দিয়ে এটা খাও, এটা ছেড়ে দাও, তারপরে ফয়সালা হবে চূড়ান্ত। বন্ধুগণ, অনেক লম্বা বক্তব্য এই বিষয়ের উপরে। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় পেশাব করবেন কিভাবে তা বলে দেওয়া আছে। রাত্রে শোয়ার সময় দরজা লাগিয়ে ঘুমাবেন, তা মুসলিম শরীফের হাদিসে বলা আছে। রাত্রে শোয়ার সময় আপনার পানপাত্রের মুখটা ঢেকে রাখবেন, বেঁধে রাখবেন, ওটা বলা আছে। মাছি খাদ্যের মধ্যে পড়ে গেলে ওটাকে চুবিয়ে দিয়ে ফেলে দিয়ে খাবেন, ওটা হাদিসে বলা আছে। আপনার খাবারের মধ্যে পিঁপড়া পড়লে আপনি কি করবেন? খাবারের মধ্যে টিকটিকি পড়লে আপনি কি করবেন? তারপরে ইঁদুর পড়লে আপনি কি করবেন? হালাল জিনিস পড়লে কি করবেন, হারাম জিনিস পড়লে কি করবেন, খাবার কিভাবে খাবেন, সব কিছু ইসলাম পঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে দিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পাখি যে আসমানে উড়ে বেড়ায় ডানা ঝাপটা দিয়ে, এই ডানা ঝাপটা দিয়ে যে পাখি উড়ে বেড়ায়, ওই এলেমটাও আল্লাহর নবী আমাদেরকে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লাইলুহা কানাহারেহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। রাত এবং তার দিন সমান ছিল। সব কিছু আমাদেরকে ক্লিয়ার করে বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কামিল মুকাম্মাল পূর্ণাঙ্গ বিধান রেখে তারপর বিদায় হয়ে গেলেন। এখন মৌলভী সাহেবকে কে দায়িত্ব দিয়েছে এটার রদ বদল করা? ইসলামী গবেষণা কেন্দ্র ইসলামী গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে হালালকে হারাম বানাচ্ছে আর হারামকে হালাল বানাচ্ছে, ন্যায়কে অন্যায় বানাচ্ছে, অন্যায়কে ন্যায় বানাচ্ছে। বহু গবেষণা চলছে,
ইসলাম আল্লাহর তরফ থেকে এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রবর্তক নন, তিনি হলেন ইসলামের প্রচারক। ইসলাম আল্লাহর তরফ থেকে এসেছে, নবী আমাদের সামনে প্রচার করে গেছে। পেশাব করবেন কিভাবে, পায়খানা করবেন কিভাবে, স্বামী স্ত্রী মিলন করবেন কিভাবে, নরমাল গোসল করবেন কিভাবে, ফরজ গোসল করবেন কিভাবে, খানা খাদ্য খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, পথ চলবেন কিভাবে, কাফেরের সাথে কি ব্যবহার করবেন, মুসলিমের সাথে কি ব্যবহার করবেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার হবে, মায়ের সাথে কি ব্যবহার হবে, বিবাহ কেমন করে হবে, তালাক কেমন করে হবে, প্রত্যেকটা বিভাগে রাজ্য শাসন, গৃহযাপন, প্রজা পালন থেকে নিয়ে শুরু করে সব জায়গায় চূড়ান্ত ফয়সালা রেখে চলে গেলেন। অতএব ইসলাম কমপ্লিট। জীবনের সকল সমস্যার সমাধান কোরআন হাদিসে আছে। আপনি যদি মনে করেন সব সমস্যার সমাধান কোরআন হাদিসে পাওয়া যাবে না, তাহলে বুঝতে হবে আপনি কোরআন হাদিস এখনো বোঝেন নেই। কোরআন হাদিসকে অথর্ব কোনো নীতিকে আপনি মনে করছেন। ইসলাম ডাইনামিক, ইসলাম চলমান ধর্মের নাম। সকল যুগে এবং সকল ক্ষেত্রে ইসলাম সমানভাবে প্রযোজ্য। একটু সুখে দেখেন ওখানে পানি না পেশাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এটা ভালো মাসলা শুনে নেন। বৃষ্টির পানি, বৃষ্টিতে হাঁটতেছেন, বৃষ্টির পানি এসে গায়ে পড়তেছে, গাড়িতে এসে আপনার গায়ে দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কাদা মাটি গায়ে পড়তেছে, ওই তারপরে যে যারা গ্যারেজে কাজ করে তাদের তেল, মোবিল, তারপরে যে ময়লা আবর্জনা যার শরীরের মধ্যে লেগে থাকে, এগুলি কোনোটাই নাপাক নয়। এবং রাস্তা থেকে, গায়ে থেকে, গাড়ি থেকে, রোড থেকে, যেখান থেকে যেই পানি পড়ুক না কেন, কোনোটা নাপাক নয়, সব পবিত্র। যেটা জানবেন নিশ্চিত এটা পেশাব, ওইটা নাপাক। সন্দেহ করার কোনো সুযোগই নেই। সন্দেহ করছেন কি মরছেন, এক কদম হাঁটতে পারবেন, এক কদম যাওয়ার পর আপনাকে গোসল করতে হবে, এক কদম যাওয়ার পরে গোসল করতে হবে। দেখেন না দাদারা কি করে, দাদারা সকালবেলা যায় নদীর ঘাটে গোসল করে, দাদারা সকালবেলা যায় নদীর ঘাটে গোসল করে, আবার ঘটে করে পানি এনে ছিটাতে ছিটাতে আসে। কিন্তু দাদাদের পেশাব করে, পেশাব করার বেয়াদবি মাফ করবেন, ওর মধ্যে যে নাপাক জিনিস আটকে থাকে ওটা ধোয়ার কায়দা নেই তার। আর কোনটা বলি আর কোনটা সারি। আমাদের মুসলিম সংস্কৃতিতে আমরা বদনা ব্যবহার করি। বদনার নাল থাকে একটা, বদনার নাল দিয়ে পানি ঢালা হয়, বাথরুমে যায় বদনার নাল দিয়ে পানি। আর দাদাদেরকে দেখেছি ঘটি ব্যবহার করে, পানি একবারে কাজ করলে সবটুকু পরে দেয়। আর আমাদেরটা বদনায় আস্তে 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 আপনি ঢালছেন। এবং আগের জামানায় কাঁসা পিতলের বদনা পানি শেষ হওয়ার আগে 3টা সিগন্যাল দিত, 3টা আওয়াজ দিত ওই বদনার নালের ভিতরে, যে পানি শেষ হয়ে যাচ্ছে, তোমার কাজ তাড়াতাড়ি সমাপ্ত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দাদাদের 14 হাত কাপড় পরে থাকে, কিন্তু এদিক দিয়েও বাড়ায় থাকে, ওদিক দিয়েও বাড়ায় থাকে। আমাদের কাপড় অল্প, তারপরে আল্লাহর ফজল ও করমে ইজ্জত আবরুজ হেফাজত আছে। এই যে মুসলিম রমণীরা শাড়ি পরে, এই শাড়ি কিন্তু অমুসলিমদের, হিন্দুদের পোশাক। এরা নিশ্চিত জেনে রাখবেন এটা কোনো মুসলিম সংস্কৃতি নয়। মা বোনদের সালোয়ার কামিজ অথবা মেক্সি পরা উচিত, এবং মেক্সি নিচে পায়জামা পরা উচিত। যদি এটা পরেন পর্দা যথাযথভাবে হেফাজত করা হবে। কিন্তু 12 হাত 14 হাত শাড়ি পরেও ইজ্জত আবরু ঢাকে না, কারণ এটা হলো অমুসলিমদের সংস্কৃতি। কাজে আপনি যদি সন্দেহ করেন দাদাদের মতো যে এখানে বোধহয় নাপাক আছে, ওখানে বোধহয় নাপাক, তাহলে পানি নিয়ে খালি রাস্তায় ছিটাতে ছিটাতে যেতে হবে। জি না, এগুলি চলার পথে জরুরি মাসলা, কোনো সময় এগুলিকে সন্দেহ করবেন না। এমনকি আপনার পায়ের মধ্যে নাপাক ময়লা লেগে গেছে, ওই ময়লাটাকে দুর্বা ঘাসের উপরে ডলে ফেললেন, সাথে সাথে হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পাক সাফের উপর, হালাল নাপাক এর উপরে, পবিত্রতার উপরে আমরা ইনশাআল্লাহ এক জমায় খুতবা আলোচনা করব, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।